হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর প্রত্যেক বছরই নতুন চাদর বিছিয়ে আমি দিনটাকে শুরু করি। তারপর স্নান টান করে ঘট বসিয়ে পুজো দেওয়া কমপ্লিট। এখন যাব শীতলা বাড়িতে পুজো দিতে। দেন শীতলা বাড়ি থেকে এসে সিঁদুর আর চন্দনের ফটো সব ঘরে দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা জল চা খেয়ে এখন দেখি মা আমার আসার আগেই আলুগুলোকে সিদ্ধ করে রেখে দিয়েছে, কারণ আগের থেকেই মনে রেখেছিলাম যে আজকে নববর্ষের প্রথম দিন আমরা পরোটা আর আলুর দম খাবো। আমিও পেঁয়াজ আর পেস্ট রেডি করে আলুর দমটাকে বানিয়ে ফেললাম। বাবা বাজারে গিয়েছে, বাজার থেকে চলেও এসেছে। এখন সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম, যে পুজোটা দিয়েছিলাম আমি। প্রসাদ খাওয়ার পর পরোটা আর আলুর দম খেয়েছি। আলুর দমটা দেখলে তো মানে কি বুঝবে তোমরা জানি না, বাট খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। দেন এখানে কাটাপাটা সব রেডি। মাংসের আলু, মাছ তরকারির আলু কাটা, পেঁয়াজ কুচি করানো, তারপর 4 রকমের ভাজা, মাছ ভাজা আর চাটনির জন্য আম কাটার সব রেডি হয়ে গেছে। ধুয়ে টুয়ে সব কিছু কমপ্লিট। এখন আস্তে আস্তে রান্না বসানোর পালা। আমি গরমে এত বেহাল অবস্থা হয়ে যাচ্ছিলো যে কতক্ষণ পরপর মুখ ধুয়ে আসতে হচ্ছিল। তারপর বৌমনি এসছে, বৌমনি প্রসাদ দিয়েছে লাড্ডু আর ঠান্ডা নিয়ে এসেছিলো। সবাই মিলে ঠান্ডা প্রসাদ খেয়েছি। এখানে মাকড়সার এত বড় দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর মাটনটাকে ভালো করে মামনি ম্যারিনেট করে রেখেছি। ইবুকে প্রসাদ দিয়েছি, যে পুজোটা দিয়েছিলাম আমি। তারপর বৌনি আবার আমাদের জন্য তরমুজ কেটে নিয়ে এসছে। গরমকালে তরমুজ না খেলে তো হয় না। ইবু আমাকে বাতাস করছিল আর আমি বসে বসে খাচ্ছিলাম। আর বৌমনি এখানে নতুন ড্রেস পরে হাজির হয়ে গেছে। আমার বাবার নতুন ড্রেস পরার মতো ক্ষমতা নেই, ভীষণ গরম ছিল। দেন সবার লাস্টে মাংসটাকে বসানো হয়েছে। মাংসটা অলমোস্ট রেডি। আর আমিও তাড়াতাড়ি করে সব ডিশ আর প্লেট ধুয়ে রেডি করে ফেলছিলাম, কারণ সবাই এখন হাত মুখ ধুয়ে খেতে বসবে। তো এখানে থাল বেড়ে রেডি করে দিয়েছে আমাকে। তোমাদের সাথে শেয়ার করছি কী কী হয়েছে। মাছ ভাজা, করলা, ঢেঁড়স, মিষ্টি কুমড়া, আলু ভাজা। তারপর সকালবেলা যে আলুদমটা বানিয়েছিলাম সেটা আমি খেয়েছি, কারণ আমার খুব ভালো লেগেছিল। দেন ঝিঙে আলু মাছ তরকারি, মাটন, আমডাল, আমের চাটনি আর ক্ষীরের দই। লিটারেলি যখন থালটাকে বেড়ে দিয়েছিল আমি কতক্ষণ বসেছিলাম তাকিয়ে, যে আমার খেতেই ইচ্ছে করছিল না, শুধু দেখতে ইচ্ছে করছিল। দেন আর কি, খেতে তো হবেই, রেখে তো তোলে হবে না। পেটের মধ্যে ইঁদুর তোলাচ্ছিল আর বসে থাকা যাচ্ছিল না। তারপর জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের জানো তো একটা রিচুয়ালস আছে যে কুমড়ো লাগবেই লাগবে আর মাছ লাগবে। তো কার কার বাড়িতে এরকম রিচুয়ালস আছে যেটা লাগবেই, এটা কমেন্ট করে জানাবে। দেন লাস্ট মাটনটা এত টেস্ট হয়েছিল। আমি মাটন আগে খেতে যেতাম না, বাট এখন মাটনের পুরো ফ্যান আমি। তাও আমি সলিড পিসগুলি খাই, মানে হাড্ডির পিসগুলো আমার বেশি ভালো লাগে না। তো যাই হোক, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। চাটনি খাওয়ার পালা। চাটনিটা তো খুব টেস্ট হয়েছিল, আমাদের গাছের আম দিয়ে বানানো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 5 মিনিটের মতন ওয়েট করেছি। দেন চলে এসেছিলাম নমস্কারের পর্ব সারার জন্য।